মাধ্যমিক ইতিহাসে বিগত 8 বছরে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো এসেছে আমি সাল ওয়াইজ তোমাদের প্রশ্নের উত্তর সমেত বলে দেবো, তোমরা দেখে নাও। আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট কিংবা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো 2017 সালের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা। 2 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। 3 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 4 নম্বর প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে কেশবচন্দ্র সেন। 6 নম্বর প্রশ্ন, সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। 7 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টে স্তরে। 8 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বি.ভি. সাভারকর। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারত সভা। 10 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন, ভারতে হাফ টোন পদ্ধতি প্রবর্তন করেন, উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি। 14 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। 16 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, উত্তর হবে তমলুক। 18 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগরাই। 19 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। 20 নম্বর প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। এরপরে 2018 সালে আসা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো, উত্তর হবে আত্মজীবনীমূলক গ্রন্থ। 2 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 3 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভার জেমস লং। 4 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। 6 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ 1831 থেকে 32 অনুষ্ঠিত হয়েছিল রাঁচিতে। 7 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকর। 19 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে, উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 12 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন, উত্তর হবে সিবি রমন। 13 নম্বর প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে ওই অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী। 14 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। 15 নম্বর প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। 16 নম্বর প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। 17 নম্বর প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 18 নম্বর প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, উত্তর হবে গান্ধীজি। 19 নম্বর প্রশ্ন, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। এরপর 2019 সালে আসা প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। 3 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে। 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1860 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। 6 নম্বর প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। 7 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। 8 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। 10 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী। 11 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। 14 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাজে। 15 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল
বারদৌলি সত্যাগ্রহে। 16 নম্বর প্রশ্ন, বাংলা গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। 17 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। 18 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় গোদাবরী উপত্যকায়। 19 নম্বর প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? উত্তর হবে জুনাগড়। 20 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। এরপরে 2020 সালে আসা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 2 নম্বর প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? উত্তর হবে পর্তুগিজ। 3 নম্বর প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন 1833 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। 6 নম্বর প্রশ্ন, দ্বিতীয় অরণ্য আইনে অর্থাৎ 1878 আইনে লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার ও আদিবাসী শ্রেণী উভয়েই। 7 নম্বর প্রশ্ন, হুল কথাটির অর্থ হল বিদ্রোহ। 8 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান। 9 নম্বর প্রশ্ন, ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। 10 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় 1778 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু। 13 নম্বর প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। 14 নম্বর প্রশ্ন, মোপালা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। 15 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে। সালগুলোও পাশে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, সালটাও ঘুরিয়ে আসতে পারে। 16 নম্বর প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল অসহযোগ আন্দোলনের সময়ে। 17 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। 18 নম্বর প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। 19 নম্বর প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। 20 নম্বর প্রশ্ন, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। 2021 সালে কোনো পরীক্ষা হয়নি। এরপরে 2022 সালের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্পচর্চার ইতিহাসে। 2 নম্বর প্রশ্ন, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। 3 নম্বর প্রশ্ন, নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। 4 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা। 5 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। 6 নম্বর প্রশ্ন, রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 7 নম্বর প্রশ্ন, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি ছিল বাঙাল গেজেটি। 8 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেলোয়ার হোসেন আহমেদ। 9 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হল চুয়ার বিদ্রোহ। 10 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন ওয়ারেন হেস্টিংস। 11 নম্বর প্রশ্ন, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 12 নম্বর প্রশ্ন, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওহাবি আন্দোলনে। 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন সুরেন্দ্রনাথ সেন। 15 নম্বর প্রশ্ন, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সহ সভাপতি। 16 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 17 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। এরপর 18 নম্বর প্রশ্ন, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ 1906 এর প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 20 নম্বর প্রশ্ন, দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এরপরে 2023 সালে আসা প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, রাচেল কার্সেন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে। 2 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন 4 বছর। 3 নম্বর প্রশ্ন, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1815 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, রেনেসাঁ শব্দটি হলো একটি ফরাসি শব্দ। 6 নম্বর প্রশ্ন, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়ার বিদ্রোহের পরে। 7 নম্বর প্রশ্ন, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডিয়েট্রিস ব্রান্ডিস। 8 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন তিনি হলেন চার্লস রেইক্স। 9 নম্বর প্রশ্ন, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1867 খ্রিস্টাব্দ থেকে। 10 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 12 নম্বর প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1935 খ্রিস্টাব্দে।
13 নম্বর প্রশ্ন, তেজপাড়ার নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ তাজমহল। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। 15 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। 16 নম্বর প্রশ্ন, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 17 নম্বর প্রশ্ন, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। 18 নম্বর প্রশ্ন, এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু। 19 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। এরপর 2024 সালে আসা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। 2 নম্বর প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। 3 নম্বর প্রশ্ন, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, গৌরমোহন বিদ্যালঙ্কর রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দ। 5 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল রম্পা বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল নদিয়া জেলায়। 8 নম্বর প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাস করেছিল 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দ। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। 10 নম্বর প্রশ্ন, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। 11 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। 12 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। 13 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। 14 নম্বর প্রশ্ন, কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে। 15 নম্বর প্রশ্ন, গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন ভোগেশ্বরী ফুকননী শহীদ হয়েছিলেন আসামে। 17 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন সজীন্দ্র প্রসাদ বসু। 18 নম্বর প্রশ্ন, বীণা দাস বাংলার টোটোলাট স্ট্যানসি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন 1932 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্রী শ্রী রামালু। 20 নম্বর প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। এরপর 2025 সালে আসা প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, হ্যালহেড রচিত এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে। 2 নম্বর প্রশ্ন, মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন ফজলুল হক। 4 নম্বর প্রশ্ন, স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে। 5 নম্বর প্রশ্ন, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার দত্ত। 6 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিনসন। 7 নম্বর প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। 8 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং। 9 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী। 10 নম্বর প্রশ্ন, বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 12 নম্বর প্রশ্ন, জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ। 13 নম্বর প্রশ্ন, সূর্য সেন শহীদ হন 1934 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। 16 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল সংবাদ প্রভাকর। 17 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব। 19 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন মতিলাল শীল। 20 নম্বর প্রশ্ন, দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নগুলো তোমরা করে নাও, এই সালের প্রশ্নগুলো তোমরা করে নাও, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে।